আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ও বান্দা, তোমার যদি কোনো দাবি আমার কাছে থাকে, তোমার দাবিটা আমার কাছে কিভাবে উপস্থাপন করবে সেটা শুনে নাও, শিখে নাও। আমি রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহর প্রশংসা করছি আমরা। আমাদের দু চোখে যা কিছু দেখি এবং না দেখি, যত সৃষ্টি জগৎ আপনার অনুকূলে রয়েছে, যত সৃষ্টির মনিব আপনি, মালিক আপনি, রব আপনি, সমস্ত সৃষ্টির জন্য আপনি প্রশংসিত। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা করা, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম যোগ দিয়েছেন, অর্থাৎ সমস্ত প্রশংসা। শুধু যে আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে বানিয়ে যে আল্লাহ প্রশংসিত এমন নয়। একটা ময়ূরের দিকে তাকান, আমার চোখটা জুড়িয়ে যায় যে এত সুন্দর করে আল্লাহ পাক ময়ূর পক্ষীকে বানিয়েছেন। আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই যে সুন্দর এভাবেও হতে পারে। গাছের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফল ফলাদি দিয়ে, ফুল দিয়ে রব্বুল আলামিন প্রত্যেকটি গাছকে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। মাছের দিকে তাকান, সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত প্রকারের মাছ দিয়ে সমুদ্রকে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। পাহাড়ের দিকে তাকান, রব্বুল আলামিন উঁচু উঁচু বড় বড় পাহাড়গুলোকে বিভিন্ন ফল ফলাদি গাছ দিয়ে, বিভিন্ন কাঠ গাছ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে রেখে দিয়েছেন। আকাশের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো রকমের গ্রহ নক্ষত্র, তারকারাজি, সৌরজগৎ দিয়ে, নবমণ্ডল ভূমণ্ডল দিয়ে রব্বুল আলামিন সমগ্র আসমান জগৎকে সাজিয়ে রেখে দিয়েছেন। জমিনের দিকে তাকান, রব্বুল আলামিন একে একে 7টা জমিন দিয়ে রব্বুল আলামিন গোটা জমিনের স্তরকে আল্লাহ রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। সূরাতুল ফাতিহা, এই সূরাটা হলো কোরআন কারীমের সর্বপ্রথম সূরা। সূরা ফাতিহা নাজিল হওয়ার আগে রাসূলের উপর কখনো 2 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 10 আয়াত নাজিল হয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ সূরা ফাতিহার আগে কোনো সূরা নাজিল হয়নি। একসাথে পুরা সূরা 7টি আয়াত মিলে এই সূরাটা, এই 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। পূর্ণাঙ্গ সূরা, এই সূরার আগে অন্য কোনো সূরা নাজিল করেন নাই। এই পূর্ণাঙ্গ সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালাম একসাথে নাজিল করছেন। এই জন্যই এই সূরাটাকে কোরআনের কারীমের সর্বপ্রথম সূরা হিসাবে ব্যবহার করা হয়েছে। সূরা ফাতিহার অগণিত নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে। সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়। তো ফাতিহাতুল কিতাব অর্থ কি? কোরআনের চাবি, কোরআনের চাবি, অর্থাৎ তালা ছাড়া, চাবি ছাড়া যেরকম তালা খোলে না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন শরীফ কি হবে না, চলবে। কোরআন প্রথমেই যখন আমরা ওপেন করি, খুলি, তখনই কি সূরা ফাতিহা। এই জন্য এটাকে ফাতিহাতুল কিতাব বলা হয়, অথবা ফাতিহাতুল কোরআনও বলা হয়। 2 নম্বর, উম্মুল কিতাব বলা হয়। আরবি ভাষা উম্মুন বলা হয়, মাকে বলা হয় উম্মুন। তো উম্মুল কিতাব মানে কিতাবের মা, অর্থাৎ কি কোরআন শরীফ সূরা ফাতিহার ভিতরে জন্মগ্রহণ করছে এরকম নাকি? না, এটার অর্থ হলো সূরা ফাতিহাতুল উম্মুল কিতাব, অর্থ হলো কিতাবের মা। এটার দ্বারা বোঝানো হয়েছে পুরা কোরআনে কারীমের কেন্দ্রবিন্দু হলো সূরাতুল ফাতিহা। 3 নম্বর, সূরাতুর রাস। রাসুন শব্দের অর্থ হলো মাথা বা মগজ, মাথা বা কি মগজ। সূরাতুর রাস দ্বারা বলা হয়েছে সমস্ত কোরআনে কারীমের যত সূরা আছে, সমস্ত সূরার মাথা অথবা সমস্ত সূরার মগজ হলো এই সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। 4 নম্বর, সূরাতুল কানজ। কানজ অর্থ খাজিনা, ধনভাণ্ডার।
তো এই সূরাতুল ফাতিহাকে সূরাতুল কানজে বলা হয়, অর্থাৎ সমস্ত সূরার খাজিনা, সমস্ত সূরার ধনভাণ্ডার এই সূরার ভিতরে রয়েছে। এই জন্য এই সূরাকে সূরাতুল কানজ বলা হয়। 5 নম্বর, এই সূরাকে সূরাতুল ওয়াফিয়া বলা হয়। সূরাতুল ওয়াফিয়া অর্থাৎ পূর্ণাঙ্গ সূরা, কোনো খণ্ডিত নয়, পূর্ণাঙ্গ সূরা। অর্থাৎ কোরআনে কারীমের ভিতরে যা কিছু আল্লাহ পাক বলছে, পুরা কোরআন মাজিদের সার অংশ, পূর্ণাঙ্গ অংশটা আল্লাহ পাক কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছে। এই সূরাকে আসাসুল কোরআন বলা হয়। সূরা ফাতিহার আরেকটি নাম আসাসুল কোরআন। আসাসুল কোরআন অর্থ হলো কোরআনের ভিত্তি। আসাস মানে কি? ভিত্তি স্থাপন আমরা বলি না, এই মসজিদের একটা ভিত্তি স্থাপন আছে, ফাউন্ডেশন যাকে আমরা বলি। এই ভিত্তির উপরে মসজিদটা ধীরে ধীরে উপরে উঠবে। তো কোরআন কারীম হলো সমস্ত সূরার ভিত্তি, সমস্ত সূরার প্রাণ কেন্দ্র। এজন্য এটাকে বলা হয় আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। 7 নম্বর, সূরাতুল হামদ। হামদ অর্থ প্রশংসা, প্রশংসার সূরা। এই সূরা যখন আয়াতগুলো আমরা অর্থ করা শুরু করব, তখন দেখবেন যে এখানে প্রশংসায় ভরা, আল্লাহর প্রশংসায় কি ভরা। 8 নম্বর, সূরাতুশ শুকর। এই সূরাকে সূরাতুশ শুকরও বলা হয়। অর্থাৎ আমরা যদি আল্লাহর কোনো নিয়ামত পাই, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর জন্য কি করি? শুকরিয়া আদায় করি। এই সূরার নাম আছে আরেকটা সূরা, আরেকটা নাম আছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। অর্থাৎ এই সূরার ভিতরে বান্দা আল্লাহর কাছে যা যা চায়, আল্লাহ পাক বান্দাকে শিখাই দেয়, বান্দা তুমি আমার কাছে এভাবে দোয়া করো, তাহলে আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দোয়া মানুষের কাছে অ্যাপ্লাই করার জন্য, প্রার্থনা করার জন্য, সহযোগিতা চাওয়ার জন্য 3টা জিনিসের প্রয়োজন। 3টা জিনিস আল্লাহ পাক এখানে উঠে দিচ্ছে। 9 নম্বর, 10 নম্বর, সূরাতুস সাদ, চাওয়ার দোয়া, প্রার্থনা করার দোয়া। আল্লাহর কাছে যে আপনি কিছু চাইবেন, আল্লাহ পাক কী চাইবেন, কীভাবে চাইবেন, সেই কথাটাও এই সূরার মধ্যে আল্লাহ কী করছেন? বলে দিছেন। এজন্য এটাকে বলা হয় সূরাতুস সাদ। 11 নম্বর, সূরাতুশ শিফা। শিফা অর্থ হলো রোগ মুক্তি, রোগ মুক্ত। শিফা অর্থ কি? রোগ মুক্ত। আর শিফা দাওয়াখানা আসেনি? আর শিফা দাওয়াখানা একটা আছে, রোগ মুক্তির কারখানা বা রোগ মুক্তির কারখানা। তো সূরাতুশ শিফা অর্থাৎ এই সূরাটা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক তাকে রোগ মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহ এই হাদিসটা আনছেন, যদি কোনো ব্যক্তি দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়, এমন রোগে আক্রান্ত হয়েছে যে রোগটা কোনো ওষুধ ভালো হচ্ছে না, ওষুধ খাইতে 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 মনে করেন ফ্যাট বোঝাই করে ফেলছে, মেডিসিনে পুরো শরীরে গেছে, তার রোগ যায় না। মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহ লেখেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের পরে 1 গ্লাস পানি নিয়ে 40 বার সূরাতুল ফাতিহা পড়ে ওই গ্লাসের মধ্যে ফু দেয়, আর ওই পানিগুলা সে 41 দিন এভাবে খায়, যত জটিল কঠিন রোগে সে আক্রান্ত হোক না কেন, আল্লাহ পাক তাকে রোগ মুক্ত করেই ছাড়বে। সুবহানাল্লাহ। আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য এটাকে সূরাতুশ শিফাও বলা হয়। 12 নম্বর, সূরাতুস সালাহ। সালাত মানে নামাজ। সালাত মানে কি? এই সূরাকে সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না। বিশ্বনবীর হাদিস, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ হলো না। এজন্য নামাজ পড়ার সময় আমরা সর্বপ্রথম কি সূরা পড়ি? সূরা ফাতিহা। তো এখানে আমি বলছিলাম, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3টা জিনিস রেখেছেন। আপনি যদি কোনো ব্যক্তির কাছে, কোনো চেয়ারম্যানের কাছে, কোনো এমপির কাছে, কোনো মন্ত্রীর কাছে যদি দরখাস্ত লেখেন, কোনো জিনিস চেয়ে, মনে করেন আপনার গ্রামে একটা কালভার্ট দরকার, একটা রাস্তা দরকার, একটা ব্রিজ দরকার,
একটা উন্নয়নমূলক কাজের জন্য আপনি প্রার্থনা করবেন, তাহলে চেয়ারম্যানের কাছে সর্বপ্রথম কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন? যে চেয়ারম্যান বরাবর লিখবেন, চেয়ারম্যান সাহেব, আমার গ্রামে একটা রাস্তা দরকার, রাস্তার মেরামতের কাজ আপনাকে করতেই হবে, না করলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। কি বলেন? এভাবে নিয়ে আমরা অ্যাপ্লাই করি? প্রার্থনা করার সিস্টেম কি? আগে চেয়ারম্যানকে, যেটা আমরা গ্রাম্য ভাষা আমরা হাওয়া বলি, হাওয়া ফার্ম দিয়ে হুলেতে হইব। কী করতে হইব? অর্থাৎ প্রশংসনীয় বাক্য সর্বপ্রথম চেয়ারম্যান সাহেব বরাবর লিখতে হবে। আপনি চেয়ারম্যানের প্রশংসা করতে হবে। চেয়ারম্যান যখন আপনার প্রশংসা পাইব, তখন তার ভিতরে আস্তে আস্তে কাজ শুরু হয়ে যাবে। না, আমাকে তো ওরা খুব ভালো জানে, আমার খুব প্রশংসা করছে। তারপরে চেয়ারম্যানের কিছু গুণগান পরিচয় উঠায় দেখতে হবে, যে আপনি এই করছেন দেশের জন্য, আপনি আমার এলাকার জন্য আগে এটা করছেন, মাদ্রাসা চাইছি মাদ্রাসা করে দিয়েছেন, মসজিদের জন্য টাকা চাইছি টাকা দিয়েছেন, এরপরে রাস্তা আগে মেরামত করে দিয়েছেন, এখন এটা নষ্ট হয়ে গেছে, কালবোর্ড করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন। এই প্রশংসাগুলো, পরিচয়গুলো উঠায় দেখতে হবে। সর্বপ্রথম প্রশংসা, প্রথমে কি প্রশংসা। 2 নম্বর তার পরিচয়, সে আগে কি করছে বা এখন সে কি করতেছে। 3 নম্বর হলো দাবি। আপনি যখন তার প্রশংসা করবেন, তার পরিচয়গুলো উঠায় ধরবেন, তারপরে যদি আপনি বলেন যে চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামের রাস্তাটা দীর্ঘদিন গাড়ি চলাচলের কারণে নষ্ট হয়ে গিয়েছে, চলার অনুপযোগী হয়ে গিয়েছে, আমাদের গ্রামের রাস্তাটা মেরামতের জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ প্রেরণ করছি, অনুরোধ পেশ করছি। তখন যখন চেয়ারম্যান সাহেব দেখবে যে আমাকে জনপ্রতিনিধি হিসাবে সে আমাকে একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত বাক্য দিয়ে আমাকে প্রশংসা করেছে, আমার পরিচয়গুলো উঠায় ধরছে, তারপরে যদি আপনার দাবি পেশ করেন, আপনার দাবিটা তখন চেয়ারম্যান সাহেব কী করবে? রাখবে। তারপরে আপনার রাস্তার মেরামতের কাজ হবে, ব্রিজ হবে, কালবোর্ড হবে, উন্নয়নমূলক কাজ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা ফাতিহা, এটার ভিতরে আমাদেরকে 3টা জিনিস শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা যে চিঠি লিখি, এই চিঠিটার অনুকরণটাও কে শিক্ষা দিয়েছে? কোরআনে কারীম। এবং কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা। এখন দেখেন আল্লাহ পাক কি বলেন। আমি একটু আগে গজলটা পড়ছি এই কারণে, পুরা গজলটা হলো সূরা ফাতিহার একটা অনুবাদ, অর্থ। আমরা বলছি প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন। সূরা ফাতিহার প্রথম সূরা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ও বান্দা, তোমার যদি কোনো দাবি আমার কাছে থাকে, তোমার দাবিটা আমার কাছে কিভাবে উপস্থাপন করবে সেটা শুনে নাও, শিখে নাও। আমি রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহর প্রশংসা করছি আমরা। আমাদের দু চোখে যা কিছু দেখি এবং না দেখি, যত সৃষ্টি জগৎ আপনার অনুকূলে রয়েছে, যত সৃষ্টির মনিব আপনি, মালিক আপনি, রব আপনি, সমস্ত সৃষ্টির জন্য আপনি প্রশংসিত। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা করা, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম যোগ দিয়েছেন, অর্থাৎ সমস্ত প্রশংসা। শুধু যে আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে বানিয়ে যে আল্লাহ প্রশংসিত এমন নয়। একটা ময়ূরের দিকে তাকান, আমার চোখটা জুড়িয়ে যায় যে এত সুন্দর করে আল্লাহ পাক ময়ূর পক্ষীকে বানিয়েছেন। আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই যে সুন্দর এভাবেও হতে পারে। গাছের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফল ফলাদি দিয়ে, ফুল দিয়ে রব্বুল আলামিন প্রত্যেকটি গাছকে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। মাছের দিকে তাকান, সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত প্রকারের মাছ দিয়ে সমুদ্রকে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। পাহাড়ের দিকে তাকান, রব্বুল আলামিন উঁচু উঁচু বড় বড় পাহাড়গুলোকে বিভিন্ন ফল ফলাদি গাছ দিয়ে, বিভিন্ন কাঠ গাছ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সুসজ্জিত করে রেখে দিয়েছেন।
আকাশের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো রকমের গ্রহ নক্ষত্র তারকারাজি সৌরজগৎ দিয়ে নবমণ্ডল ভূমণ্ডল দিয়ে রব্বুল আলামিন সমগ্র আসমান জগৎকে সাজিয়ে রেখে দিয়েছে। জমিনের দিকে তাকান, রব্বুল আলামিন একে একে 7টা জমিন দিয়ে রব্বুল আলামিন গোটা জমিনের স্তরকে আল্লাহ রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। যেখানে যাবেন সেখানে সৌন্দর্যে মুগ্ধ আমরা। কক্সবাজারে যাই, সমুদ্রের সৌন্দর্য মুগ্ধ আমরা। রাঙ্গামাটি যাই, পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ আমরা। সৌদি আরব যান, পাহাড় এবং সমতল ভূমির সৌন্দর্য দিয়ে মুগ্ধ আমরা। মালয়েশিয়া যান, বিভিন্ন গাছগাছালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। সিঙ্গাপুর যান, বিভিন্ন সাজে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশকে জান্নাতের বাগান বানিয়ে রেখেছেন। সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর যে দেশটা আল্লাহ রাব্বুল আলামিন, ওই দেশটার নাম হলো সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডটা যেন গোটা জান্নাতি সাজে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছে। এজন্য আমি আপনি যা কিছু চোখে দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমার এই 2 চোখ দ্বারা তুমি বেশি কিছু দেখতে পাবে না। যেখানে তুমি যাবা অতটুকুই দেখবা। সমুদ্রের ভিতরে তুমি যাও নাই, সমুদ্রের সৌন্দর্য তুমি দেখো নাই। পাহাড়ের উপরে তুমি যাও নাই, পাহাড়ের সৌন্দর্য তুমি দেখো নাই। আসমানের উপরে তুমি যেতে পারো নাই, আসমানের সৌন্দর্য তুমি দেখতে পারো নাই। জমিনের তলে নিচে তুমি যেতে পারো নাই, জমিনের সৌন্দর্য তুমি দেখতে পাও নাই। হাজারো সৃষ্টি আমার রয়েছে, যেগুলার ধারে কাছে দিয়েও তুমি যেতে পারো নাই, কিন্তু আমি রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে সৃষ্টি করে রেখে দিয়েছি। ও বান্দা, তুমি 2টা চোখে যা কিছু দেখো আর না দেখো, আমার যত সৃষ্টিজীব আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির জন্য আমার কাছে প্রশংসা করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখন আসেন, রব কাকে বলে? রব বলতে আমরা কি বুঝি? রবের আবিধানিক শব্দের অর্থ হলো পালনকর্তা। যিনি লালন পালন করে তিনাকে রব বলে। তাহলে লালন পালন তো আমাদের মা বাবাও করে, কি বলেন? করেন কি করে না? আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে নাই? একটা লোক বলেন যে করে নাই। আপনি আসমান থেকে পড়ে আসছেন? তাহলে আমাদের মা বাবা তো আমাদের লালন পালন কর্তা, তাহলে আল্লাহ তো আমাদের পালন কর্তা। ব্যবধানটা কি? ব্যবধান কি? রব বলতে এখানে আবিধানিক শব্দের অর্থে মা এবং আল্লাহ, বাবা এবং আল্লাহ এক। আবিধানিক শব্দের অর্থটা কি বলছি? পালনকর্তা, লালন পালনকারী। তাহলে লালন পালন আমার রব আমাকে করে কি দিয়ে? আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, দুনিয়ার পানি দিয়ে, এরপরে আমাকে নানান ফল ফলাদি শস্য খাইয়ে আমাকে লালন পালন করেন। সব কার? কথা বলেন, সব কার? কিন্তু আল্লাহ কি এগুলো আপনার সামনে এনে দিছে? কথা বলেন। আল্লাহ তো এটারে মনে করেন মুরগির আদারকে যেভাবে ছিটাইয়া দেন, মুরগি এখান থেকে ওখান থেকে ঠুকরাইয়া ঠুকরাইয়া খায়। আল্লাহ পাক আপনার রিজিক, আমার রিজিক গোটা পৃথিবীতে আল্লাহ পাক এভাবে ছিটাই দিছে। এখন আমি আপনি এখান থেকে ওখান থেকে ওখান থেকে এখান থেকে, কোনো দেশ থেকে পেঁয়াজ, কোথাও থেকে আলু, কোথাও থেকে লবণ, কোথাও থেকে চাল, কোথাও থেকে গম, কোথাও থেকে আটা, বিভিন্ন জিনিস এক দেশ থেকে এক দেশ, এক দেশ থেকে এক দেশ আমরা ইনফোর্টের মাধ্যমে আমাদের দেশে আনি। দোকানের মাধ্যমে আমরা সব কিছু এক দোকানে পাই, তারপরে আমরা এগুলা বাড়িতে আনি, বিভিন্ন জিনিসটাকে একসাথে করে রান্না করে তারপরে খাই। তাহলে এই যে টোগানির দায়িত্বটা, এই টোগানির দায়িত্বটা হলো মা বাবার। কার? কতক্ষণ পর্যন্ত? প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হলে মা বাবাকে টোকায় দেয়নি, তখন নিজের টোকানে নিজে টোকাইলে তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি টোকাই আমার সন্তানের জন্য, আবার আমার সন্তান টোকাবে তার সন্তানের জন্য। তাহলে রব ক্ষেত্র পালনকারী, লালন পালন কর্তা। আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, এই হিসেবে আল্লাহ রব। আর আল্লাহ রিজিকগুলো আল্লাহ জমিনে ছিটাই দিয়েছেন, মা বাপ সংগ্রহ করে আমার মুখের মধ্যে লোকমা উঠিয়ে দিচ্ছেন। আমাকে ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেবা যত্ন করে করে বড় করছেন। এক্ষেত্রে মা হলো রব। তবে রবের মধ্যে কি আছে? বেশ কম আছে। রবের এটা হলো শাব্দিক অর্থের কথা বলছি। রবের আবিধানিক শব্দ কাকে বলে? রব কাকে বলে? আমার যখন যা প্রয়োজন,
কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার যখন যা প্রয়োজন না চাইতে আল্লাহ পাক সেটা আমার জন্য পৌঁছিয়ে দেন। যিনি পৌঁছিয়ে দেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর বহুত কিছু তো আমরা চাই, পাই না। প্রশ্ন আছে না নাই? আমরা আল্লাহর কাছে কি বহুত কিছু চাই কিন্তু পাই না, প্রশ্ন আছে না নাই? কথা বলেন, কথা না বলে তো এগুলো আপনাদেরকে প্রশ্ন না বুঝে দিন তো বুঝতেন না, কথা বলতে হবে জন্য। তাহলে এমন বহু জিনিস আছে যেটা আমরা আল্লাহর কাছে আবদার করি, আফিল করি, কিন্তু পাচ্ছি না। মুহাদ্দিসিনে কারাম রাহিমাহুল্লাহ, মুফাসসিরিনে কারাম রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করেন, আমি এমন কিছু জিনিস দুনিয়াতে আল্লাহর কাছে আবদার করি, আফিল করি, যেটা আমি পাই না। এটাও আল্লাহ পাক আমার মঙ্গলের কারণে, আমার মঙ্গলার্থে দেন না। যেমন এক্সাম্পল দিই, মনে করেন আপনি বাবা, আপনার সন্তানের বয়স 15 বছর 20 বছর, আপনার সন্তান এখন লেখাপড়া করে, কিন্তু আপনার সন্তান আপনার কাছে একটা ল্যাপটপ চাইছে, একটা আইফোন চাইছে। আপনার সন্তান আপনার কাছে একটা BMW গাড়ি চাইছে। আপনার সন্তান আপনার কাছে একটা ফাজারো গাড়ি চাইছে। আপনার সন্তান একটা মোটর সাইকেল আপনার কাছে চাইছে। বলেন, মনে করেন ওই যার কাছে চাইছে, যে সন্তান তার বাবার কাছে চাইছে, ওই বাবার দেওয়ার তৌফিকও আছে। বাবা কোটিপতি, BMW গাড়ি দেওয়া তার লাই কোনো কিনা ব্যাপার না, ফাজারো গাড়ি দেওয়া তার জন্য কোনো ব্যাপার না, মোটর সাইকেল দেওয়া তার জন্য কোনো ব্যাপার না, একটা ল্যাপটপ তাকে দেওয়া ব্যাপার না, আইফোন তার হাতে উঠিয়ে দেওয়া ব্যাপার না। কিন্তু তারপরেও সব বাবা কি তার সন্তানের হাতে ল্যাপটপ, আইফোন, মোটর সাইকেল, BMW গাড়ি উঠে দেয়? কেন দেয় না? বলেন কেন দেয় না? বাচ্চার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনার্থে বাচ্চাকে আইফোন দেয় না, মোটর সাইকেল দেয় না, BMW দেয় না। কারণ হলো, যদি সে মোটর সাইকেল পায়, আইফোন পায়, ল্যাপটপ পায়, BMW পায়, লেখাপড়া ছাড়িয়ে সে শুধু ডাং ডাং করবো, মাইয়াকে ফিসি ফিসি করবো। তার জীবনকে উজ্জ্বল করার জন্য তার বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও তার বাবা তাকে আইফোন দিচ্ছে না, মোটর সাইকেল দিচ্ছে না, BMW গাড়ি দিচ্ছে না। এমনও আমার রব, আমার প্রতিপালক উপরে বসে আছেন, এমনও হাজারো জিনিস আমি আল্লাহর কাছে আবদার করছি, কিন্তু আল্লাহ পাক আমাকে দিচ্ছে না। কি জন্য? আমার পরকালের জীবনটাকে মঙ্গলময়, সুন্দর, সুসজ্জিত করার লক্ষ্যে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর কাছে কোনো জিনিস আবদার করে, আল্লাহ রব হিসাবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। বলেন, আমার আপনার যে 3.5 হাত বডি আছে, যদি 3.5 হাত বডির অঙ্গগুলাকে এক একটি অঙ্গ খুলে খুলে যদি আমরা বিক্রি করা শুরু করি, বলেন গোটা পৃথিবী বিক্রি করলেও একটা মানুষের মূল্য হবে? একটা মানুষের ভিতরে গোটা পৃথিবীর চাইতে সম্পদ, দামি সম্পদ আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। ওই আল্লাহ কি আমার জন্য BMW কার দিতে পারে না? মোটর সাইকেল দিতে পারে না? আমাকে কি কোটিপতি বানাইতে পারে না? ধনী বানাইতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন, কিন্তু রব্বুল আলামিন বান্দার যখন যা লাগবে সময় মতো আল্লাহ রব্বুল আলামিন তাকে সেটাই দেবে। বান্দা চেয়েছে পায় নাই, না পাওয়ার পিছনেও আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল রেখেছেন। যে ব্যক্তি এই কথাটা মানবে, সে ব্যক্তি প্রকৃত মুমিন হবে। কথা বুঝছেন? তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রবের জন্য। কোন রব? যিনি গোটা পৃথিবীর মালিক, যেটা আমি দেখি এবং যেটা আমি দেখি না, নবমণ্ডল, ভূমণ্ডল, সব কিছুর যিনি মালিক, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে হবে। আর প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে। কাজটা সফল হলে আলহামদুলিল্লাহ বলতে হবে।